পাথর কাঁটা মা কুসুম হয়ে জাগে। মাগো মা, আপনার বেটাকে দেখেছি মা, যতদিন যখন রাস্তা দিয়ে বের হয়েছে পায়ের তলাকার পাথরগুলো যেন মম হয়ে মুহাম্মাদের পাকে চুমছে। পাথর আঘাত দেয় না মা, আপনি আর কষ্ট দিয়েন না। যখন সব না 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 দেব না, চুমতে কদম পাথর কাঁটা মা কুসুম হয়ে যায়। হাজির রব সব সময় মা, হাজির রব সব সময় মা, খিদমতে তাহার তোমার মোস্তাফাকে দাও মাগো যেমনি বাবা এবার মা হালিমা বলতে যাবে, মা হালিমা বলবে না দেব না। আমার নবী এবার শেষের দিকে আমার নবী বললেন, কি বলে? আমার নবী শিশু মোহাম্মদ মুস্তাফা যেন বলতে লাগলেন, মাগো এরা বাচ্চা বাচ্চা ছেলে মাগো, বাচ্চা বাচ্চা ছেলেদের মনে কষ্ট দিয়েন না মা। মাগো আমি রহমতুল লিল আলামিন নবী গো মা, আমি কাউকে দুঃখ দেওয়ার জন্য পয়দা হইনি। আল্লাহ কোরআনের মধ্যে বলেন যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, হে নবী আপনাকে সারা জগতের জন্য রহমত করে প্রেরণ করলাম দুনিয়াতে। আর দেরি করিয়েন না, আমাকে দিয়ে দেন মা, আমি বাচ্চাদের চোখের জলকে সহ্য করতে পারি না। বাপু তুমি যখন বলে দিলে বাপ, এই সীমা নিয়ে যাচ্ছিস যা বেটা, খবরদার যেন ছেলের গায়ে আঁচ না লাগে, নালে সীমা তোর মা তোরাকে কখনো ক্ষমা করবে না। তোদের কিন্তু অনেক বড় জুলুম হবে যদি আমার ছেলের কিছু হয়ে যায়। এবার আমার নবীকে মা হালিমা সাজাচ্ছেন, কি করছেন? এই কি সাজাচ্ছেন? নবীর গলাতে হার দিলেন। কিসের হার? চাঁদির হার। নবীজির বয়স এই ধরেন 3.5 বছর। ও মা শুনেন বেটি, কথা বলি আমরা, 3.5 বছর রাসূলুল্লাহকে আমার নবীকে এবার নিয়ে যাচ্ছে শিশু বাচ্চারা ছাগল চরাতে মাঠে। বাবুজি আমি মক্কা মদিনা এবার গেলাম, এই 2024-এ গেছিলাম, তো দেখলাম ওই মক্কাতে মদিনাতে কিছু নাই, শুধু উট আর ছাগল। আচ্ছা বলবেন যে মহান ওখানে কি ঘাস আছে? জি, হারা ঘাস জীবনে পাবেন না। গোটা আরবে সৌদিতে ঘুরে যান আপনি ঘাস পাবেন না। তাহলে কি পাবেন? শুধু মরুভূমি, বালু আর পাহাড়, বালু আর পাহাড়। এই বাবা এবার ওই পাহাড়ের কোলে লাল লাল যেগুলো ঘাস আমাদের দেশের ছাগল খাবে না, ওই লাল 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 একটু মরা মরা ঘাস গুলো ছোট ছোট টাইপের আছে। এ বাবা ও মা বোনেরা, তাড়াতাড়ি করে বাচ্চারা এবার আমার নবীকে নিয়ে চলে গেলেন। এখানে ধ্যান দিয়ে শুনবেন বাবারা, এবার বাচ্চা আমার নবীকে গাছের তলে বসিয়ে দিলেন। বাবলার গাছের তলে আমার নবীকে বসিয়ে দিলেন। বাবা শিশু নবীকে আমার বসিয়ে দিলেন বাবলার গাছের তলে। কার তলে? এই কথা বলেন। বাবলার গাছের তলে। কারা? এই শিশু বাচ্চারা বাবলার গাছের তলে বসিয়ে দিয়েছে। ধ্যান দিবেন কথা, এখানে কিন্তু একটা বুঝার কথা আছে। এবার যেমনি যেমনি বাবলার গাছে বসিয়েছে বাবা, কথা
বাবলার গাছের তলে বসে আছে আর দুইটা লোক, ধ্যান দিবেন, দুইটা লোক হাতে লম্বা লম্বা তলোয়ার, এদিকে ধ্যান দিবেন, আমার দিকে ধ্যান দিবেন, লম্বা লম্বা তলোয়ার, লম্বা লম্বা চাকু নিয়ে দুটা লোক হাতে নিয়ে চলে আসলো। সীমা হালিমার বেটি দেখছে ব্যাপার কি, এই দুইটা লোক হাতে চাকু কেন নিয়ে আছে? ধ্যান দিবেন আব্বা আমার লালেরা, কলেজের টুকরা বাপুরা আমার লালেরা, ও মায়েরা, এবার লম্বা লম্বা ছুরি নিয়ে তলোয়ার নিয়ে এবার দুটা লোককে দেখছে যে নবীজির পাখনা ধরে নিয়েছে, পাখনা ধরে চেড়ে ডাঙাডলি করে নিয়ে যাচ্ছে। দুইটা, একটা লোক কি করেছে, পায়ের দিকে ধরেছে, আর একটা লোক কি করেছে, মাথার দিকে ধরেছে, দিয়ে ডাঙাডলি করে নিয়ে যাচ্ছে। এই লোকেরা, আরে আমার ভাইকে কোথায় নিয়ে যাচ্ছ? দাঁড়াও। দাঁড় হলো না, চলে গেল পাহাড়ের উপরে নিয়ে। বাবা শিশু নবীকে পাহাড়ের উপরে নিয়ে চলে গেল। এবার সীমা ডাক দিল বাবাকে, আমার ভাইকে নিয়ে চলে গেলেন। দৌড় মারতে মারতে মায়ের কাছে কান্না করতে করতে চলে এলো। মা, মা, কে রে? মা বেরিয়ে আসেন। মা, কি হলো বাবা? মা, আমার দুধ ভাইকে কে ধরে নিয়ে চলে গেল? মা, বেয়াদবি মাফ করবেন, মার কোনোদিন ভুল করবো না। মা, আমার ছেলেকে কে নিয়ে গেল? মা গো, আমরা বলতে পারবো না মা, আমরা ছাগল চড়াচ্ছিলাম মা, হঠাৎ করে দেখলাম মা যে দুটা লোক এলো আর আমার ভাইকে ডাঙাডলি করে লম্বা লম্বা ছুরি আছে, মা আমার ভাইকে মনে হয় মেরে ফেলে দেবে। তোদেরকে বারবার করে বললাম, পরের ছেলে নিয়ে এসেছি আমি, আর তোরা আমার ছেলেকে খেয়ে নিলি, আমার ছেলেকে তোরা শেষ করে দিলি। আমার বাচ্চা মনে, আমার দুধ ছেলে মনে হয় নেই। আমার ছেলে যদি না পাওয়া যায় তোদের ক্যারিয়ার থাকবে না। এই আমার ছেলেকে কে নিয়ে গেল? ও যেমনি শুনেছেন মা হালিমা একবারে দৌড় মেরেছে। ও পাহাড়, এ পর্বত, কে আমার ছেলেকে তোমরা নিয়ে গেছো? কোনো আওয়াজ আসছে না। ছেলেকে কে নিয়ে গেল? চাকু তলোয়ার দিয়ে আমার ছেলেকে জবাই করে দেবে। আমার ছেলেকে কে নিয়ে চলে গেল? আল্লাহ, আমি নাকি কি জবাব দিব? আব্দুল মুত্তালিব মুহাম্মাদের দাদু জানকে কি জবাব দেব? আল্লাহ, আমি কি করি? যতক্ষণ পর্যন্ত আমার ছেলেকে না পেয়েছি আমি বাড়ি যাব না। পাহাড়ের যেন, এই বাবা পাহাড়ের পাথরে এমনি করে মা হালিমা হিলা লাগিয়ে দিলেন। আব্বা, ও মুহাম্মদ, ওগো আমার দয়ার নবী, তুমি দাও না কেন দেখা? আর কতকাল থাকবো আমি তোমায় ছাড়া, একা গো নবী, তোমায় ছাড়া। দয়ার নবীজি কেন গেলেন? কোন দেশেতে আছো জাগিয়া? ওরে পাহাড়
ওরে মরু তোমরা আমায় বলো না সরু আমি মা কেঁদে কেঁদে পাগল পারা হইয়ে ঘুরে বেড়াই ঘুরিয়া কোন দেশেতে আছেন জাগিয়া মুহাম্মদ কোথায় আছিস বাবু আয় বুকে লেগে যা কোনো চালা শব্দ নাই আমার আব্বাজি ভাইরা আমার জালালপুরের বাবুজি যেই নবীর কালমা পড়েছেন সেই নবীর ইতিহাস শুনুন এবার কিন্তু শিশু নবী আবার এবার হালিমাকে কাঁদতে দেন একটু চোখের জল ফেলছে পাগলনি হয়ে মা এই বাবা যদি দুধ মায়ের এত মায়া হয় তো আপন মায়ের মায়া কত হবে মনে রাখবেন মায়ের মতো মায়া জীবনে কারো হবে না আল্লাহর পরে আল্লাহ আল্লাহ রাসূলের পরে যদি মায়া হয় তো মায়ের মা সুবহানাল্লাহ হালিমা পাহাড়ের পাথরের হিলাল লাগিয়ে এরকম করে কি করবে পাচ্ছে না খুঁজে তো এইভাবে হিলাল লাগিয়ে আছে ছেলে যতক্ষণ না পাবো যাব না ও বাবা ছেলে যতক্ষণ না পাবো যাব না এবার মা হালিমাকে এখানে রেখে দেন আর চলুন শিশু নবীকে ওই লোক দুটা কি করে আচ্ছা আচ্ছা কটা বাজলো ঘড়ি সুজা হয়ে গেল একটু বলবো আপনারা নাকি মানে যদি অসুবিধা হয় বলবো কি বলবো না বলেন না কিছু আধা ঘন্টা মাশাআল্লাহ একবার হাত উঠিয়ে আপনারা ইশারা দেন তো বলবো আর দেখে কইছে যে মুলবির কোনো কাম নেই কত ভইরা আছে ভিতরে হাত কার ফের বাইরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ধন্যবাদ শুকরিয়া শুনবেন নবী দয়ার নবী মায়ার নবী তাজদারে মদিনা এই বাবা ওই লোক দুটা কে শুনবেন লোক দুটার নাম কি শুনবেন চমকে যাবেন শুনে আপনি কিন্তু জানেন লোক দুটার নাম লোক ছিল না হাওয়া রূপী আর হাওয়া রূপী কে হয় একটু পর বলছি দুইজন আব্বাজি এই পবিত্র ঈদগাহার ময়দানে দুইজন বাপ আমার লাল আছে কেউ ময়দানে এরকম আল্লাহর এই পবিত্র ইবাদতের জায়গাতে মাত্র ৫,০০০ করে টাকা দেবেন দুইজনের নামে দুইজন নামে ৫,০০০ টাকা করে কেউ হবে পারবেন বাপুজি দিতে আছে কোন জালালপুরের লোক মায়ের নামে বাপের নামে হ্যাঁ সুবহানাল্লাহ মা গেছে কবরে বাপ গেছে কবরে কি অবস্থায় শুয়ে আছে একজন কোন মা একজন কোন আব্বা বাপের নামে ৫,০০০ আর মায়ের নামে ৫,০০০ কেউ পারবেন দুইজন এতজনের মধ্যে পারবেন না আমার মন বলছে দেখেন আল্লাহ আপনাদেরকে দাওলাত দিয়েছে আর জালালপুরে আমার মন বলছে জালালপুরে পয়সা আছে আর বলবেন মওলানা পয়সা আছে তো আমার বাপের আছে নাকি আপনি বলবেন যে পয়সা আছে তো আমার বাপের আছে আপনার বাপের কি কিন্তু আমার বাবার জন্য চাই এই বাবা আমি চাইছি আপনার মায়ের নামে দান করবেন ওই টাকাটা দানের ওসিলাতে আল্লাহ আপনার মাকে বেড়া পার করবে যাই হোক ছেলে ওই মা বাবা আপনাকে ঘর দিয়ে গেছে জমি জায়গা দিয়ে গেছে বিজনেস দিয়েছে ব্যবসা দিয়ে গেছে আর মায়ের নামে যদি ৫,০০০ টাকা না দিবেন তো ওই মা আপনাকে জন্ম দিয়ে কি লাভ করেছে একজন কোন আশিকের রাসূল হাত খাড়া করে বলেন মাওলানা আমি দিব এই ঈদগাহ দেখলেন গেটটা এই গেটটা দেখলেন কত সুন্দর গেট
এরকম গেট ইনশাআল্লাহ দেখেন এতে সব লোক এসে সুনাম করছে, এত সুন্দর গেট। এখন অনেক কাজ বাকি আছে, ডিজাইন করে এই গেট করা হচ্ছে, ঈদগাহ বানা হচ্ছে। এই ঈদগাহ ছিল না, ঈদগাহ হলো। আপনারাই দিবেন না তো কে দিবে? আপনারাকেই তো বানাতে হবে। একজন কোন হাত খাড়া করে তো কোন মায়ের যোগ্য বেটা যে মাওলানা আমি দিব 5000 টাকা, আমি মায়ের নামে দিব 5000 টাকা, আমি আমার মায়ের বেটা বেঁচে আছি, আছে কেউ পারবেন? একজন হাত খাড়া করে তো ইশারায় বলে দেন যে আমি দেব। একজন, সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আসুন, আমার মন বলছে একটা গজল বলতে গেলে। আচ্ছা, আমার কোন মা আছে, 5 জন মা 1000 করে 5000 টাকা দেবে, 1000 করে টাকা। মুফজিদুর ভাই কই? এই মুফজিদ ভাই জানতো আমার মায়েদের মধ্যে 5 জন মায়ের কাছে 1000 করে টাকা নেবেন, 5 মিনিটের মধ্যে জীবনী চালু হয়ে যাবে। আমি কালেকশন এখন করব না, এখন শুধু এই দুইজন হাওয়ারূপী ফারিস্তা ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুটো কে ছিল? ফারিস্তা ছিল। আর ফারিস্তার নাম কি? ফারিস্তার কাম কি? কেন ডাঙ্গাডলি করে নিয়ে গেলেন? করবেন কি? এটা বলছি। শুধু 5000 করে টাকা দুইজন আপনারা কেউ দিয়ে দেন না বাবা, ঈদগাহের নামে আপনি দেন, আজকে দিবেন, 40 দিনের মধ্যে ইনশাআল্লাহ আপনার বাড়িতে যাব আমি সোনার মদিনা, যাব আমি সোনার মদিনা। হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাব আমি সোনার মদিনা। আমরা সবাই নবীজির দিওয়ানা, যাব আমি সোনার মদিনা, যাব আমি সোনার মদিনা। হৃদয় মাঝে একটাই বাসনা, যাব আমি সোনার মদিনা। এবার আপনাদের মন করলে দেবেন, জোর করে আপনাদের নেওয়া যাবে না বাবা, কারণ দান। আপনি 1000 টাকা দিবেন, আগে বললাম 1000 টাকা দিবেন তো আল্লাহ আপনাকে 10000 টাকা দিবে। এই আপনার গ্রামে যদি কোনো এলআইসি ওয়ালা এসে বলতো এই ভাই 1000 টাকা জমা করো 10000 টাকা পাবে, তো লাইন ধরে নিতেন। লাইন এখানে আল্লাহ বলেছে বলে আপনাদের বিশ্বাস হয় না, এটা আল্লাহর কথা যে 1000 টাকা দিয়ে আমি আল্লাহ থেকে 10000 টাকা দেব। আল্লাহ কোনদিন ঝুট কথা বলে না। যে বলবে যে আল্লাহ ঝুট বলে ও কাফির হয়ে যাবে, ঈমান খারিজ হয়ে যাবে, মুসলমান থেকে খারিজ। আল্লাহ কোনদিন মিথ্যা কথা বলে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাহ বলেছে যে আমার রাহে 1000 টাকা দিবে তাকে 10000 টাকা আমি আল্লাহ থেকে দেব। বিশ্বাস হয় না? সুবহানাল্লাহ। যাই হোক, এবার এতটা কথা বলার পর যদি কেউ মনে করেন যে আমি দাদা দাদি মা আর বাপ বা ছেলে মারা গেছে বা মেয়ে গেছে তাদের নামে দান করব, দিবেন না, ইচ্ছা করলে না দিবেন। এবার জীবনী শুনুন। সুবহানাল্লাহ। এই দুইজন ফারিস্তা, এই ছেলে কথা বলিস না, এ বাবা ও মা বোনেরা, পাহাড়ের উপরে নবী শিশু নবীকে নিয়ে চলে গেলেন, আর নবীকে পাহাড়ের উপরে যেন ঘুমিয়ে দিলেন, শুয়ে দিলেন। একজন ফারিস্তা যেন বুকে যেন ছুরি চালালো। ধ্যান দিবেন, যেমন তেমন নবীর কথা না, আমাদের নবী, আপনার নবী, আমার নবীর গল্প। মুসা ঈসা নবীর কথা না, আমাদের নবীর গল্প করছি আপনাদের সামনে। এই সারা পৃথিবীর যত এখন মুসলমান আছে প্রত্যেকের নবী হলো আমাদের নবী, যে নবীর জীবনী শুনছেন। আর আমাদের নবীর কথা শুনবেন তো ভুলে যাবেন, মানে ভুলিয়েন না। শুনুন, আমরা কার নবী, আমরা কোন নবীর উম্মত? আমাদের ওই যে জীবনী শুনছি ওই নবীর আমরা উম্মত। এ বাবা, সিনা
সিনাতে যেন চাকু চালালো, চাকু খান সিনার মধ্যে চালালো, গরুর খালের মতো যেন এমনি করে ছিত্রিয়ে দিল। জালালপুরের আব্বারা মায়েরা এবার সিনাখানা যেন চিরে দিল চাকু দিয়ে, কেটে দিয়ে। আপ বলবেন মাওলানা নুরুল হক কাদরি, ও মাওলানা, শিশু নবীর বুকে ছুরি চালালো তো মনে হয় নবীজি মরে গেল জিনা। নবীজি বুকে যেমনি ছুরি চালিয়েছে, নবী আমার বলে আমি পিঁপড়ার সমান ব্যথা পাইনি। এটাকেই বলে শাক্কুস সাদর, সিনা চাক, সিনা চাক, এটাকে বলে সিনা চাক। চারবার আমার নবীর সিনা হয়ে চাক হয়েছিল, চারবার। এই জীবনের মধ্যে পাবেন কত, মানে কোথায় কোথায় সিনা চাক হয়েছে আপনারা শুনতে পাবেন। এটাকে সিনা চাক বলে। সিনা চাক হয়েছিল, সিনা ফেড়ে নবীজির এমনি করে ফেড়ে দিল। আর ভিতর থেকে একটা দিল আছে, দিল আছে না, আছে, এই কথা বলেন না কেন, দিল, এই দিলখানাকে বের করলো, দিলখানাকে বের করে, দিলখানাকে বের করে বরফের পানি দিয়ে সুবহানাল্লাহ সুন্দর করে চকচকা করে ধুয়ে নিল। ধ্যান দিবেন, খুব ধন্যবাদ তোমাদের। কি আছে খুলে দেখো নি তো, শোন। ও নাকের আছে, কিছু বলেনি নাকের, আচ্ছা রেখে দেন, নাকের আছে, শোনা আছে, হয়ে যাবে সুবহানাল্লাহ। আচ্ছা, সিনা, সিনাকে নবী ফেড়ে দিল। তো সিনা ফেড়ে, যেমন গরুর খাল ফেড়ে দেয়, খাসির খালকে ফেড়ে দেয়, ওরকম ফেড়ে দিল। আর ভিতর থেকে একটা দিল ছিল, দিলকে বের করলো আর ধুয়ে ধুয়ে বরফের, জান্নাতের বরফের পানি দিয়ে ধুয়ে, আর যে জায়গাতে ছিল ওই জায়গাতে লাগিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা মনোযোগ দিবেন, বুক কানাকে এবার যেন চামড়া গুলোকে জমা করে দিয়ে এবার সেলাই করে দিল। সেলাই আমাদের মতো সেলাই বলে না বাবা, সেলাই নেই। যেমনি এরকম করে চামড়া গুলো জমা করলো, আগেকার যেমন ছিল সেরকম হয়ে গেল, কোনো সেলাইয়ের দাগ নেই। এ বাবা আমার নবী তাজদার মদিনা রাহাত কলব সিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজি ও বাবারা, দয়ার নবী, মায়ার নবী, তাজদার মদিনা। এবার ওই দুই ফেরেশতা তারাজুতে লাফতে লাগলো, কাতে 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 তারাজুতে লাফতে লাগলো। তারাজুতে লেপেছে এক পাল্লাই, ধ্যান দিবেন, এক পাল্লাই 10,000 মানুষ, আর এক পাল্লাই শিশু নবী। নবী বলছে আমি ভারী হয়ে গেলাম। এ বাবা একটু পরে পাহাড় থেকে টুক 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 করে আমার নবী হেঁটে হেঁটে নিচে চলে আসেন। মা, আল্লাহ, হায়রে মা, এ মা শব্দ কি জিনিস বলেন তো? আল্লাহ তাআলা মা কেন শব্দ দিয়েছে? হায়রে মা, মা, ও মা, মা 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 বলে আমার নবী চিৎকার করলেন। হালিমার কান জেগে গেছে, হালিমার চোখ জেগে গেছে। কোথায় আমার ছেলে ডাক দিচ্ছে, কোন কোন সাইড থেকে ডাক দিচ্ছে, আওয়াজ যেন আমার ছেলের মতো লাগছে। মুহাম্মদ
ওই বাবু তুমি কোন দিকে নবী এই বেটি এই বেটি এই বেটি আগে বেটি এই ইয়ার কি করছো যদি নবীর শোভাতে এখানে আল্লাহ আল্লাহ নবীর শোভাতে এসে যদি ফাজলাম আর কি করো জীবন শুনতে আসিও না হ্যাঁ মা এদিকে মা দৌড়িয়ে দৌড়িয়ে চলে গেলেন হাইরে মা এক ফোঁটা মায়ের দুধের ঋণ শোধ হবে না কোনদিন ওর জন্ম জনন্তরে করিলে সাধনা দয়াপতি দরদিনী মা আমার মা দয়াপতি দরদিনী মা ওরে এক ফোঁটা দুধের ওরে শোধ হবে না কোনো দিন জন্ম জনন্তরে করিলে সাধনা দয়াপতি দরদিনী মা আমার মা দয়াপতি দরদিনী মা বাবা মোহাম্মদ কোথায় ছিলে বাপু বুকে লাগবেটা শোনা এ বেটা মোহাম্মদ আমি এখন পর্যন্ত বাড়ি যাইনি আমার বাড়িতে যদি তুমি না থাকছো বেটা তো বাড়ি যেন শূন্য শূন্য লাগে বাবু রে তোর মা এখান থেকে পাগল পারা হয়ে গেল এ বাবা পাগল পারা হয়ে গেলাম বেটা লাল আমার এই ছেলে এই কালকে থেকে তোদের ঘরে বসতে দেবো না আমি বলছি যদি বসিস কালকে থেকে আমি একদিন তোদের মস্তানি করছিস আল্লাহ নবী দয়ার নবী মায়া নবী তাজদারে মদিনাকে এবার মা হালিমা বুকে করে বাড়ি নিয়ে আসলেন বাপুরে ও মা বাড়ি যাব কিন্তু মা আমি কোথায় গিয়েছিলাম একটু শুনে নেন হ্যাঁ বাটা বলো লাল আমার কি হলো শোনা আম্মা আমাকে দুইটা ফারিস্তা যেন আঁকায় ওই পাহাড়ের উপরে নিয়ে গেল গো মা পাহাড়ের উপরে নিয়ে চলে গেল আর মা আমার সিনাকে ফেড়ে দিল গো মা আরে বেটা তারপরে কি হলো বলে বাপুরে সিনা ফেড়ে দিল বাপুরে কত কষ্ট পেয়েছিস রে আব্বা মা গো মা আল্লাহর ওয়াহাদানিয়াতের কসম বলছি গো মা আমার শরীরের একটা পশম পর্যন্ত ব্যথা পাইনি আরে বেটা তারপরে কি হলো বলে মা আমাকে তারাজুতে এক পাল্লায় লাগিয়ে দিল রেখে দিল 10,000 মানুষকে একদিকে করলো আমি সব লোকের চাইতে ভারী হয়ে গেলাম বলে পাগল শুধু এটাই না 50,000 মানুষকে একদিকে চাপালো আমাকে একদিকে চাপালো মা মাগো মা আপনার সোনা টুকরা ভারী হয়ে গেল মাগো মাগো দুইজন ফারিস্তার মধ্যে একজন ফারিস্তা বলতে লাগলো আরে আমার মুহাম্মদ আল্লাহর নবী শেষ জাহানের নবী হযরত মুহাম্মদ এ ভাই রে ফারিস্তা দুইজন একের উপরে গল্প করে বলে ওরে ভাই
এই মুহাম্মদকে এক পাল্লায় যদি রেখে দাও আর সারা কায়নাতকে দুনিয়াতে একদিকে রেখে দাও, তারপরেও এই মুহাম্মদ ওজনে ভারী হয়ে যাবে। কারণ ইনি সারা জগতের নবী, শেষ নবী, লা নবিয়া বাদি। হাদিস শরীফে আছে আমার নবীর পরে কোন নবী আর পয়দা হবে না। নবী আমার বলেন আনা খাতিমুন নবী, আমি শেষ নবী। এ বাবা নবীজিকে বাড়ি, বাবু বাড়ি চলো, শোনা বাড়ি চলো, লাল আমার বাড়ি চলো। আল্লাহ আমি কি করব, আল্লাহ ছেলেকে আমি রাখছি তো এই কি হেনে কি হয়ে যাচ্ছে, আজকে ছাগল আজকে এরকম হয়ে গেল, আজকে আমার ছেলের বুক সিনা চিরে দেওয়া হলো, আল্লাহ আমি কি করব। হালিমা টেনশনে পড়ে গেল। এ বাবা দ্বিতীয় দিন আর ছাগল চড়াতে দেওয়া হলো না। ও মুসলমান, একটা কথা আর ভুলে গেছি বলতে, নবী ছাগল চড়াতে গেছিলেন। ছাগল চড়া এটা আমার নবীর সুন্নাত। জি, ছাগল চড়া সুন্নাত, ছাগল চড়াতে পারে, ছাগল চড়া খারাপ কাজ নয়। এ বাবা নবী আমার ওই বাবলার গাছের তলে বসেছিলেন, আর প্রত্যেকটা হালিমার 200টা ছাগল, হালিমার প্রত্যেকটা ছাগল নবীর চেহারা যেন দেখে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী, আমার নবী জানোয়ারের জন্য রহমত, মানুষের জন্য রহমত, মুসলমানের জন্য রহমত, কাফিরের জন্য রহমত, দুনিয়ার সমস্ত লোকের জন্য। আল্লাহ আমার নবীকে রহমত করে পাঠিয়েছে। এ বাবা রে চল বাপু বাড়ি চলো, বাড়ি চলে আসলেন নবী আবার বাড়ি এসেছেন। বাবা এবার হালিমার বেটি ক্ষীর খেতে চেয়েছে। ক্ষীর মানে ওই যে পায়েস মানে ক্ষীর। আপনারা ক্ষীরই বলি, আমাদের ঝাড়খণ্ডের রাজমহলের লোক ক্ষীর বলে। বাবা এবার সীমা হালিমার বেটি বলছে, মাগে আমি ক্ষীর খাবো গে মা। আহা ও বাবা চলে যায় না, শেষ হয়ে গেছে 15 মিনিট, একটু বসুন, যায় না। এ বাবা নবী আমার বলছে, মা আমার দুধ বোন ক্ষীর খেতে চেয়েছে, ক্ষীর খাইয়ে দেন। বলে বেটা রে ক্ষীর খেতে দিব রে বাবু, এদিকে ধ্যান দেবেন ও ভাই, শুনেন ক্ষীর খেতে দিব রে বেটা, বাড়িতে চিনি না। কি নাই? চিনি নাই। এ বাবা রে বাড়িতে চিনি নাই। আমার নবী বলে, মা গো আপনি খালি হাঁড়ি পানি চাপিয়ে দেন মা, আর সীমাকে দোকান পাঠিয়ে দেন। সীমা দোকান গেছে। জোরে বলুন। আমি সব জায়গাতে সুবহানাল্লাহ বলতে বলবো না, যেখানে ভালো জায়গা আছে ওখানে বলতে বলবো। এ বাবা বেটি গেছে দোকানের মধ্যে, মা শুনবেন, দোকানে গেছে। এ বাবা দোকানে চলে গেছে, এবার দোকান কিন্তু বন্ধ, দোকানে চিনি নাই। বাবারা দোকানে চিনি নাই। এবার সীমা জানে নবী আমার $1000 টাকা। আচ্ছা দোয়া করে দিচ্ছি ভাই, করে দিচ্ছি দাদা, করে দিচ্ছি। মায়েদের তরফ থেকে 1000। সুবহানাল্লাহ। আমি জানি জালালপুরে আমার বেটিরা মায়েরা দিবে, নুরুল হক মৌলভী বললে দিবেই। এই গ্রামের মা বোনদেরকে আমি নিজের মায়ের মতো মনে করি। সুবহানাল্লাহ। মাকে একটু 1500 দিও মা, ঈদগাহটা চমকাবে মা, আপনাদের নাম হবে মা, আল্লাহর দরবারে এর নেকি হবে মা। এ বাবা শুনবেন,
বলছিলাম ভুলে গেলাম। দুয়ার কথা কই দিয়ে ভুলে গেলাম। দোয়া তো করব রে ভাই, দোয়া হয় মানে ভালো দোয়া করব ওর জন্য আমি, আর আশা করি দোয়া আল্লাহ কবুল করবে। জি ভালো জিনিসের দোয়া আছে। শুনেন কি বলছিলাম, চিনি। আচ্ছা এই ছেলেরা চিনি ভালোবাসে না, এই জন্য আর কি মনে হয় চিনি। কালিয়াচকে আলীনগর একটা জায়গা আছে, বুঝতে পারলে? এবার একটা মৌলবি কি করেছে, বলছে আজকে গায়ে ছাইলা পিলা করতে আছে কোন। এবার ছেলে পিলাকে তো ডাকতে পারে না, এবার 10-12টা চকলেটের ডাব্বা নিলে আলী বলছে ওই বাচ্চারা চকলেট, যত ছাইলা পিলা ছিল সব মৌলবির কাছে আছে। ফের কি লয় খবর জি, সুবহানাল্লাহ। আচ্ছা তো এদিকে ধ্যান দিবেন, সীমা গেছে দোকানে, আর নবী কিন্তু আমার জানে যে চিনি পাবে না সীমা, আমার নবী। এই বাবা এ আব্বা আমার মায়েরা, দয়ার নবী মায়ার নবী আমার রহমতুল লিল আলামিন নবী গো, হাড়ির মধ্যে এমনি করে এই আঙুল শাহাদাত আঙুলটা যেন ঘুরিয়ে দিল, আর নবীর আঙুলে কত মিষ্টি আল্লাহ দিয়েছে। ও বাবা হালিমা জিজ্ঞেস করলেন বেটিরা চিনি পেয়েছো? বলে মা চিনি পেলাম না। হালিমা হাড়ির কাছে আসে গো, যেমনি হাড়ির কাছে আসে বাবা হাড়িতে ক্ষীর সহ ভর্তি হয়ে গেছে। চমকে গেছে হালিমা, চমকে গেছে মেরে, আমি তো খালি হাড়ি চাপাইলাম পানি, ক্ষীর হয়ে গেছে। এ বাবা ও মা বোনেরা, আমার দয়ার নবী মুস্তাফা কমলিওয়ালে আকা নবী আমার এবার যেন এবার হয়ে গেল। এবার লাস্ট ঘটনা শুনেন, বক্তব্য শেষ হবে। আব্বা কথাটা হলো এটা, তৃতীয় দিনে হালিমার 200টা ছাগল চড়তে গেছিল মাঠে। কতটা? 200 ছাগল মাঠের মধ্যে চড়তে গিয়েছে। এবার মাঠ থেকে মা মুসলমান, জঙ্গলে বাঘ ছিল, বাঘ কি ছিল? বাঘ হালিমার যত ছাগল ছিল সবকে মুখে করে ধরে, ধ্যান দিবেন, মুখে করে ধরে আর জঙ্গলে। আবার ছেলেরা মা কি হলো রে মা, যতটি আমাদের ছাগল ছিল বকরি ছিল মা সবকে বাঘ ধরে নিয়ে চলে গেল। আমার নবী ঘর থেকে মুস্কি মুস্কি হাসে। এ বেটা মুহাম্মদ, ছাগল বাঘ খেয়ে নিয়েছে বেটা। নবী আমার বলে মা গো, বাঘ খায়নি গো মা, আপনার ছাগল জঙ্গলে জমা আছে। বলে মা গো, আপনার ছাগল আমি ছুটিয়ে নিয়ে আসি না। 5 বছর বয়স না বেটা, আমার ছাগল চলে যাক, আমার বকরি খাসি চলে যাক, আমি তোমাকে যেতে দেব না। একবার হারিয়েছি আর হারাবো না। না বাপু, না 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 না, এই ছেলে এই বেটা শুনো, লাল আমার কলেজে বাপু আমার দিকে দেখো, আমার আমি একবার আর যেতে দেব না, না আমার ছাগল চলে যাবে। মা আপনার ছাগল আমি যতক্ষণ পর্যন্ত না যাই মা গো, আপনার ছাগল ছাড়বে না।
কেমন কথা বলছো? তুমি গেলে ছাগল চুরি বলে? আরে বেটা, জঙ্গলের বাঘ, এরা গোশ খায় বেটা, এরা ঘাস খায় না। বাঘেদের খাদ্য হলো মাংস। না ভুল বললাম? এই ভুল বললাম? এ বাবা, বাঘ ছাগল খেয়ে নিয়েছে। তুমি কেমন কথা বলছো বেটা? আর ছাগল আমার বেঁচে নাই বেটা রে, আর ছাগল বেঁচে নাই, বাঘেদের পেটে চলে গেছে। মা, এবার তাড়াতাড়ি করে একবার আমাকে অনুমতি দেন। ও মা, আপনি এক কাজ করেন, আপনি যদি বিশ্বাস না করেন মা, তবে আপনি জঙ্গলের বাইরে থাকবেন আর আমি জঙ্গলের ভিতরে যে আপনার ছাগল নিয়ে আসবো। তোমার মাথা খারাপ হয়ে গেছে? কেমন কথা বলছো তো শোনা তুমি? না 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 না, বাঘ ছাড়বে? বাঘ, হাই রে বাঘ। দেখেন কি হচ্ছে, দেখুন আগে আগে। এবার নবী আমার চললেন, হালিমার হাত ধরে যাই বাবা। ও মা, আপনাদের যদি ছোট বাচ্চা থাকে, 4-5 বছর বাচ্চা, হাত যদি চলতে শিখে, হাঁটতে শিখে, আর হাঁটার পরে হাতের আঙ্গুল ধরে, এই বাবা এখন তো মায়ের আঁচল পাবেন না, কারণ এখন তো জিন্স প্যান্ট পরে মেয়েরা। আঁচল পাবেন? এখন তো আঁচল পাবেন না। আমার নবী মা হালিমার আঁচল ধরে আছে। আহা, আঁচল ধরার ময়া আলাদা। আমরা ছোট্টবেলাতে মায়ের আঁচল ধরে, মা আঁচলকে এমনি করে ধরে নিয়ে এসে চাপাচ্ছি, মা 5 টাকা দেন আগে মা, দেন আগে মা। এই মুসলমান ওগুলো উঠে গেল। এখন মায়ের আঁচল নাই, তোমার জিন্স প্যান্ট পরার দূরের কথা। এ ভাইরা আমার, ও মুসলমান বাবা, শেষ কথাটা শুনবে। দেখেন বাঘের যেন এবার বাঘ, জঙ্গলের বাঘ, জঙ্গলের বাঘ নবী আমার শিশু মুস্তাফা যেমনি টুকুর টুকুর বাঘ দেখে নবী আছে কোনখানে, নবী আছে কোনখানে। বাঘেরা নবীকে দেখে, বাঘেরা নবীকে দেখে সালাম জানিয়েছে। আজ ভোরে আমেনার ঘরে নূর এসেছে, কুল আলামের খাজানা যারে সঁপে দিয়েছে, জান্নাতি রানী মা আমেনা। এবার হালিমা বলছে, বাপু আমি দাঁড়িয়ে থাকছি বাবা, আমাকে খুব ভয় লাগছে, সোনামার লাল বাঘেরা এরা কিছু বুঝবে না বেটা, এরা মানুষকে চিনে না। মা আপনি টুকুর 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 দেখেন আপনি কি হচ্ছে। এ বাবা, জঙ্গলে বাঘ 40,000 বাঘ ছিল। কত হাজার? 40,000 বাঘ ছিল বাবারে। তারা আগে যেন মিটিং করেছে, মিটিং করেছে, মিটিং করেছে, মিটিং করেছে। এ বাবা, আমাদের দেশে আমার মুস্তাফা এসেছে, আমার আল্লাহর নবী এসেছে। ওই নবী মনে হয় হালিমার বাড়ি থেকে আব চলে যাবে। ওরে হালিমার ছাগল ধরে নাও, আমার মুস্তাফার দেখা হয়ে যাবে। এই ছেলে, এই এ বাবা, হালিমার ছাগল ধরে নাও, নবীর সঙ্গে দেখা হবে। একটাও ছাগল খাইনি। আমার নবী যেমনি জঙ্গলে গিয়েছে, ছাগল বাবা নবী যেমনি জঙ্গলে গেছে, বাঘেরা নবীকে দেখে খাড়া হয়ে গেল, মাথা নত করে নিয়েছে বাঘ। আর নবীর সামনে মাথা নিচে করে বললেন, এ বাবা, ও গো আল্লাহর নবী, আমরা খবর পেয়েছি আমাদের নাকে খুশবু ঢুকে গেছে, আমাদের নাকে আতর আপনার এসে ঢুকে গেছে। আপনার শরীরের খুশবু আমাদের নাকে এসে গেছে।
আমরা বুঝতে পেরেছি এটা খুশবু নবী ছাড়া কারোর হতে পারে না। আবার নবী যা হতে এসেছে গো নবী গো মাফ করে দিয়েন গো আল্লাহর নবী, ও গো আল্লাহর নবী ক্ষমা করে দিয়েন, এই ছাড়া আর কোনো রাস্তা ছিল না। আমি জানি গো নবী আপনাকে যদি দেখতে চাই তো আপনার মায়ের ছাগল ধরতে হবে। আপনার ছাগল ওই যে দেখেন সবকে আমি ছাগলগুলোকে আমরা বেঁধে রেখেছি, ছাগলগুলোকে জালে ঘিরে দিয়েছি গো নবী, আর আপনাকে দেখার জন্য আমরা এই ব্যাকুল হয়ে গেছি। ছাগল ছাড়া হয়ে গেল, নবীকে যেন ওই বাঘেরা সালাম জানালো, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা নবী আল্লাহ। ও গো আমেনা লাল গো, আমেনার লাল আপনাকে সালাম। ওগো আমেনা লাল আপনাকে দেখার জন্য বহুদিন থেকে কলবল কলবল করি। আপনারা হয়তো ঘটনা শুনে হবেন, মক্কা নগরে একটা গারে সুর আছে, গারে সুর যেটা প্রত্যেক হাজিরা যায়, প্রত্যেক হাজি যাই চাপতে 3 ঘন্টা লাগে। ওই গারে সুরে আমার নবী যখন গিয়েছিল তো ওই সাপ, এটা ঘটনা আসবে কয়েকদিন পরে, ঘটনাটা শুনতে পাবেন। আমি শুধু আপনাদেরকে একটু মিশালে বলি যে যখন আবু বকর সিদ্দিক দেখলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে এই ছেঁদাগুলোতে তো সাপ হতে পারে,